সালাম আলাইকুম। তুমি কি এসএসসি 27 ব্যাচ? তাহলে একটু দাঁড়াও। অনেক তো স্ক্রল করলে, অনেক তো শর্ট দেখলে, হাতের গুনে হয়তো আমাকে আর 2টা মিনিট দিতেই পারো। তো কেন ভাইয়া তোমাকে এখানে থামাইলাম? দেখো ভাইয়া, তোমার আর কয়েকদিনের মধ্যে টেস্ট পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে। তোমার মেইন যে টার্গেট এসএসসি পরীক্ষা, সেটাও আর 5-6 মাস পরেই শুরু হয়ে যাবে। তো এসএসসি পরীক্ষা তোমার লাইফের এমন একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা, যে পরীক্ষা প্রত্যেকটা মানুষ, আমাদের দেশের প্রত্যেকটি স্টুডেন্টই, সবাই এসএসসি পরীক্ষা বলা যায় যে বেশিরভাগই দিয়ে থাকে। প্রায় 18 থেকে 20 লক্ষ শিক্ষার্থী প্রত্যেক বছরই দেয়। অর্থাৎ প্রত্যেকের জীবনেই পড়ালেখার যে স্টেজটা রয়েছে, তার মধ্যে কিন্তু এসএসসি পরীক্ষা সবাই বেশিরভাগ কিছু দিয়েই থাকে। অনেকে এইচএসসিতে যে সার্ভাইভ করতে পারে না, অনেকে এইচএসসি দেয় না, বাট এসএসসি কিন্তু সবার জীবনে রয়েছে। অর্থাৎ তোমার লাইফের জন্য এসএসসি পরীক্ষা হচ্ছে এমন একটি পরীক্ষা, যে পরীক্ষাটা তোমার সবসময় তোমার কাজে লাগবে, এবং তুমি প্রত্যেকটা স্টেজে যে এটার জন্য ফিল করবা যে এটার গুরুত্ব কতটুকু। প্রত্যেকটি ক্ষেত্রেই, প্রত্যেকটি কাজের ক্ষেত্রেই তোমাকে এসএসসি পরীক্ষার যে রিকোয়ারমেন্ট, সেটা কিন্তু চেয়ে থাকে। এখন তোমার সামনে এখন যে প্রিটেস্ট পরীক্ষাটা শুরু হচ্ছে, এই প্রিটেস্ট পরীক্ষা কিন্তু ভাই তোমার এই এসএসসি পরীক্ষার যে গুরুত্ব, তার কিন্তু একটা স্টেজ। তুমি যদি এই প্রিটেস্ট পরীক্ষাটাকে গুরুত্ব না দাও, এই পরীক্ষা অর্থাৎ তোমার মেইন যে বোর্ড পরীক্ষাটা দিবা, তার আগের এই স্টেজটা যদি তুমি ভালোভাবে পার না করতে পারো, বা তুমি যদি অবহেলা করো, বা নিজে থেকে আগ্রহ না দেখাও, ইফোর্ট না দাও, চেষ্টা না করো, আলটিমেটলি কিন্তু তুমি তোমার প্রিটেস্টের সময়টা নষ্ট করবা। এবং আলটিমেটলি তুমি তোমার যে মেইন পরীক্ষাটা, বোর্ড পরীক্ষা, সেটাতেও কিন্তু ভালো একটা আউটকাম বের করে নিয়ে আসতে পারবে না। তুমি যদি এই গুরুত্বপূর্ণ একটা স্টেজ, প্রিটেস্ট পরীক্ষার এই স্টেজটাকে যদি নষ্ট করে ফেলো, তাহলে তুমি তোমার জীবনের গুরুত্বপূর্ণ একটা স্টেজই কিন্তু আসলে নষ্ট করে ফেলবে। তো কেন ভাই নষ্ট করবা? বাবা মা সবাই তোমার দিকে তাকিয়ে রয়েছে, তুমি এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করবা, ভালো একটা ফলাফল বের করে নিয়ে আসবা, সবাই খুশি হবে, এই আশায় কিন্তু সবাই রয়েছে, সবাই তোমার দিকে এই আশায় কিন্তু তাকিয়ে রয়েছে। তুমি কেন ভাই এই সুযোগটাকে নষ্ট করতেছো? কেন এই গুরুত্বপূর্ণ দিনগুলোকে নষ্ট করবা? হ্যাঁ, তোমার হয়তো পড়ালেখা হয় নাই, অনেক পড়ালেখা বাকি, তাই বলে কি হাল ছেড়ে দিতে হবে? তুমি পড়ালেখা শুরু করো ভাইয়া, তুমি স্টার্ট করো। জাস্ট একটা স্টার্ট করে দেখো না কেন? তুমি একটা না একটা দিন পড়তে পড়তে দেখবা যে একটা স্টেজে পৌঁছে গিয়েছো। বাট বসে থাকলে, হতাশার মধ্যে থাকলে, না করলে, হাল ছেড়ে দিলে কি কোনো লাভ হবে বলো? সে হাল ছেড়ে দিয়ে যদি লাভ নাই হয়, তাহলে হালটা ধরে দেখো না, কিছু না কিছু ইনশাল্লাহ অবশ্যই হবে। যদি কেউ পরিশ্রম করে, আল্লাহ তাআলা কাউকে ফিরিয়ে দেয় না। তুমি পরিকল্পিত উপায়ে জাস্ট ঠান্ডা মাথায় চিন্তা করে জাস্ট পরিশ্রমটা করে দেখো না কেন? ইনশাল্লাহ তুমি বিদেশ পরীক্ষা ভালো করবা, বোর্ড পরীক্ষা তো ইনশাল্লাহ অবশ্যই ভালো হবে। সো এই সময়টাকে নষ্ট করো না, তোমাদের প্রতি একটাই অনুরোধ।